মালদা প্রীতম, ঝাড়গ্রাম। হুম হুম। আচ্ছা 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 আচ্ছা, ওকে। মানে তুই ডিরেক্ট থার্ড সেম অ্যাডমিশন নিচ্ছিস, তাই তো? মানে এটা তোর ওকে ওকে ওকে। তো তোদের কবে চালু হবে এটা? সেম মানে অ্যাডমিশন প্রসেস চালু শেষ হয়ে গেছে তোদের, কন্টিনিউ মানে অ্যাডমিশন শেষ হয়ে গেছে কি না চলছে এখনো? হুম 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 হুম। ওকে, একদম একদম একদম। আর উইদিন কলকাতার মধ্যে কে কে আছিস পলিটেকনিক, যেমন ধর ক্যালকাটা পলিটেকনিক, জ্ঞান জ্ঞান ঘোষ বা যাদবপুর, এখানে কেউ আছিস? কোথায় আছিস? ওকে। আচ্ছা, তুই একাই আছিস জয় বিশ্বাস, বাকি সবাই বাইরে থেকে, নর্থ বেঙ্গল থেকে জ্ঞানচন্দ্র প্রীতম, বাকি আর একটু রেসপন্স কর কোথায় কই আছিস। সিউড়ি গভর্নমেন্ট, মালদা পলিটেকনিক, আর ওকে, ভেরি গুড। বা ঝাড়গ্রাম, ওকে। আচ্ছা, তোদের সেকেন্ড সেমে সোম সম্বন্ধে একটুখানি কি কোনো টপিক ছিল, সাবজেক্ট ছিল? অলরেডি পড়েছিস তোরা সোম সম্বন্ধে? ইঞ্জিনিয়ারিং মেকানিক্স তো তোরা পড়েছিস? ওকে। আচ্ছা, যারা যারা একটু ল্যাটারাল এন্ট্রি নিয়েছে, যারা যারা একটু ল্যাটারাল এন্ট্রি নিয়েছে, মানে যারা ডিরেক্ট থার্ড সেমে গিয়েছে, ওকে, তারা ধর একটু তাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা হয়তো স্কিপ গেছে, ওকে, তারা একটু করে নিজেদেরকে রিভাইজ করে নিবি, কারণ সোম ইজ জাস্ট পার্ট অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। ওকে, সোমটা হচ্ছে সলিড মেকানিক্স, যেটা হচ্ছে পার্ট অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। কারণ ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা পুরো হচ্ছে ফোর্স, স্ট্যাটিক ফোর্স এবং ডাইনামিক ফোর্স নিয়ে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স তৈরি হয়েছে। সেটারই একটু অ্যাডভান্স পার্ট হচ্ছে সলিড মেকানিক্স, বা যাকে আমরা কল করছি স্ট্রেংথ অফ মেটেরিয়াল নিয়ে। ওকে। আচ্ছা, তোরা সবাই অলরেডি সিলেবাস পেয়ে গেছিস অ্যাপ থেকে বা তোদের নিজস্ব ওয়েবসাইট থেকে? ওকে, সিলেবাসটা আবার মিলিয়ে নিস। সো ফার্স্ট তোদের সিলেবাসে আছে স্ট্রেন এনার্জি, বেন্ডিংস এন্ড শিয়ার স্ট্রেস। বাট এই এতগুলো স্টার্ট করার আগে, যেমন চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 স্টার্ট করার আগে আমি একদম তোদের বেসিক্স থেকে স্টার্ট করবো, যাতে তোদের বুঝতে কোনো প্রবলেম না হয়। ওকে, যদি কোথাও সেটাও যদি কোনো বুঝতে প্রবলেম হয়, তাও আমাকে কোনো জায়গায় স্টপ করিস যে দাদা আমার জায়গাটা বুঝতে প্রবলেম হচ্ছে, বা স্যার আমার জায়গাটা বুঝতে প্রবলেম হচ্ছে, আমাকে এটা বুঝিয়ে দাও। ওকে, কারণ আমার এই প্রিভিয়াস সেশনটা আমার জায়গায় হয়নি। ওকে, কোনো জায়গায় কেউ স্কিপ করবি না, যেই জায়গাটা প্রবলেম হবে সেই জায়গাটা যতবার করবি ততবার তো রিভাইজ করবো, কারণ সেই জায়গা যদি ক্লিয়ার না হয় তারপরে যে জায়গাগুলো কিন্তু আটকে যাবে। ওকে, সো ফার্স্ট আমাদের মেন অবজেক্টিভ এখান থেকে পুরো চারটা পাঁচ ছটা চ্যাপ্টারের মধ্যে যেটা অবজেক্টিভ আছে সেটা হচ্ছে তোদের বেন্ডিং স্ট্রেস পড়তে হবে। Just a minute. এক, বেন্ডিং স্ট্রেস আর শেয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম অ্যাট ডিফারেন্ট ক্রস সেকশন ইন আ বিম। ওকে, মানে বিমের মেনলি শেয়ার স্ট্রেস আর বেন্ডিং স্ট্রেস পড়তে হবে। সেকেন্ড ওয়ান, maximum and minimum stress of different machine element under a combined bending stress and direct stress, মানে এটা একটা কম্বাইন্ড স্ট্রেস অফ ম্যাক্সিমাম আর মিনিমাম বেন্ডিং এবং ডিরেক্ট স্ট্রেসের মধ্যে। সো ডিরেক্ট স্ট্রেসটা কি তোরা একদম একটুখানি বেশি কথা অনেকেই জানিস ডিরেক্ট স্ট্রেসটা কি। Understand the analyze basic principle involved in a behavior of the machine parts under load in a context of designing it. Number 4, calculate the strain energy for spring and axially loaded members. Number 5, estimate principal stresses and maximum shear stresses for a given combined loading by analytical mode circle method. এটাও ইম্পর্টেন্ট চ্যাপ্টার, পুরো ফর্মুলা বেস। আর পুরো তোদের সোম মানে স্ট্রেন্থ অফ মেটেরিয়াল সাবজেক্টটা পুরোটাই নিউমেরিক্যাল।
ওকে, এখান থেকে যদি থিওরিটিক্যাল কোশ্চেন যদি আশা করিস সেটা অনলি ডেরিভেশন বা ফর্মুলা ডেরিভেশন, এর থেকে বাইরে কোনো থিওরি আশা ছেড়ে দে। ওকে, মানে তোদের 80% ধরে রাখতে হবে পুরো নিউমেরিক্যাল, সবাই যতটা পারবি নিউমেরিক্যাল মানে অ্যাটেন্ড করবি আর প্র্যাকটিস করবি ঘরের মধ্যে নিউমেরিক্যাল। ওকে, আমাদের একটা চ্যাপ্টার থেকে পার ফর্মুলা থেকে সব একদম হিউজ নাম্বার অফ নিউমেরিক্যাল তো করানো সম্ভব নয়, অতটা টাইম থাকবে না, যতটা পারবো আমি করিয়ে দেবো। তোরা নিজেরা প্র্যাকটিস করবি, কোনো জায়গায় আটকালে উইথিন হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা সবাই এখানে আছি, পোস্ট করবি, আমরা সলিউশন দেবো। ওকে, বা নেক্সট ক্লাসে তোরা বলবি। নাম্বার 6, ক্যালকুলেট দ্য পাওয়ার ট্রান্সমিটেড বাই দ্য সলিড অ্যান্ড হলো শ্যাফট। সো ইনডিরেক্টলি পাওয়ার ট্রান্সমিটেড কি করে হয়? বাই টর্ক। সো এটা পুরোপুরি টর্ক চ্যাপ্টারের মধ্যে পড়ছে। অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যানালাইজ দ্য ডিফারেন্ট প্যারামিটার্স অফ ক্লোজড কয়েল হেলিক্যাল স্প্রিং, মানে পুরোপুরি স্প্রিং চ্যাপ্টারের মধ্যে পড়ছে। ওকে, সো এখানে এটা জাস্ট অবজেক্টিভ দিয়েছে 7টা পয়েন্ট, তার মধ্যে এটা ইলেবোরেটলি বলে দিয়েছে কোন কোন চ্যাপ্টার আছে। চ্যাপ্টার 1 স্ট্রেন এনার্জি ইম্পর্টেন্ট, চ্যাপ্টার 2 বেন্ডিং স্ট্রেস, শেয়ার স্ট্রেস ইম্পর্টেন্ট, নন ইম্পর্টেন্ট বলে কোনো কিছু নেই, সবই ইম্পর্টেন্ট। কম্বিনেশন অফ বেন্ডিং স্ট্রেস অ্যান্ড ডিরেক্ট স্ট্রেস। নাম্বার 4 প্রিন্সিপাল স্ট্রেস অ্যান্ড প্রিন্সিপাল প্লেন। নাম্বার 5 টরশন অফ দ্য সলিড, মানে যেটা পাওয়ার ট্রান্সমিশনের মধ্যে পড়ছে, যে সলিড সেট আর হলো সেটের পাওয়ার ট্রান্সমিশন সেটা টরশনের মধ্যে পড়ছে। ওকে, অ্যান্ড নাম্বার 6 স্প্রিং। একদম একদম একদম, ওটাই স্ট্রেস, ওটাই স্ট্রেস। ওকে, সো বল, তোদের হয়তো ডিফারেন্ট কলেজে ধর তোদের বন্ধু বান্ধব তোর একটা কলেজের মধ্যে 3-4 জন আছিস, তাদের ধর কিছুটা সিমিলারিটি থাকবে, বাট সবার কলেজে যে একই চ্যাপ্টার থেকে চালু হবে সাবজেক্টের তার কোনো নিয়ম নেই। ওকে, তোরা ডিফারেন্ট চ্যাপ্টার ফেস করতে পারিস, বাট অ্যাট দ্য এন্ড তোরা গিয়ে একই জায়গায় মিলে যাবি। ওকে, আমি চেষ্টা করব একদম তোদের বেসিক থেকে যেখানে স্টার্ট করলে তোদের লাস্ট অবধি তোদের পুরোটা বুঝতে সুবিধা হয় সেখান থেকে কন্টিনিউ করার। কারণ ধর সাপোজ আমি যা শুরু করলাম একদম লাস্টে স্প্রিং থেকে বা প্রিন্সিপাল স্টেজ থেকে, কলেজে এরকম করতে পারি, কিন্তু এরকম করলে কি হবে, তার বেসিকটা কি সেটা আমাদের চাপা পড়ে থাকবে। ওকে, সো আমরা একদম স্টার্ট চালু করব, তোরা চেষ্টা করিস কলেজেরটাও যতটা করাচ্ছে ওটাও অ্যাটেন্ড করার, প্লাস এখানে এটা কন্টিনিউ করার। ওকে, সো এটাকে মার্ক করা যাক অ্যাজ আ সিলেবাস। নেক্সট বল, কেউ মেসেজ করলে ডিরেক্টলি আনমিউট করে বলতে পারিস, কোনো অসুবিধা নেই। বল বল অপূর্ব, বল। অপূর্ব মানে কোয়ারি বল, সবার যার যারা কোয়ারি আছে একটু চল আর হ্যান্ড রেস করে নে, কোয়ারিগুলো প্রথমে অ্যাটেন্ড করে নি। উইথিন সিলেবাস, আউট অফ দ্য সিলেবাস, যদি কারো কোনো কোশ্চেন থাকে। হুম 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 না না না, ইন্টিগ্রেশন টাইপ বলতে যদি তোদের রিভিশন আসে সেটা একটু ইন্টিগ্রেশন করতে হবে, বাকি ইন্টিগ্রেশন টাইপ কিছু থাকবে না। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে তোরা যা ম্যাথ করেছিস সেই ম্যাথটা একটুখানি অ্যাঙ্গেল স্পেসিফিক বা একটু ক্যালকুলেশন স্পেসিফিক। ওকে, আর এই সোমের ম্যাথটা পুরোপুরি ফর্মুলা স্পেসিফিক। সো আমি তোদের বলবো, একটা অ্যাডভাইস দেবো, তোরা কি করিস না, তোরা একটা কপি মেনটেন করিস, প্রত্যেকটা নিশ্চয়ই আলাদা করে সাবজেক্টের কপি মেনটেন করবি, প্রত্যেকটা কপির সাবজেক্টের পিছন থেকে যতগুলো প্রত্যেক দিনে যে একটু একটু করে ফর্মুলা আমরা রেজ করবো এখান থেকে। ওকে, একটা ফর্মুলা পাবো, একটা চ্যাপ্টারের মধ্যে ধর 4-5টা ফর্মুলা পাবো, সেই ফর্মুলাগুলো পিছনের পেজে লিস্ট করতে থাকবি, পিছনের পেজ থেকে সামনের পেজে একটু একটু করে এগোতে থাকবি লিস্ট করে। তো এক্সামের সময় ওই ফর্মুলাগুলো তোদের অনেক হেল্প করবে, জাস্ট ফর্মুলাগুলো চোখ বুলাবি, তোদের অ্যান্সার হয়ে যাবে, নিউমেরিক্যাল অ্যান্সার হয়ে যাবে। ওকে, সো এদিকে তোরা যে নিউমেরিক্যালগুলো করছিস সেটা ফ্রন্ট থেকে পিছনের দিকে যাবি, অনলি ফর্মুলাগুলো পিছনের পাতা একটা করে লিস্ট করবি, যে এটা স্ট্রেন এনার্জি চ্যাপ্টারের মধ্যে 10টা ফর্মুলা,
নেক্সট বেন্ডিং স্ট্রেস চ্যাপ্টারের মধ্যে 5টা ফর্মুলা, টরশন চ্যাপ্টারের মধ্যে 5টা ফর্মুলা, এরকম করে ফর্মুলাগুলো লিখে রাখবি। তো এক্সামের সময় তোদের পিছনে কোনো খাটতে হবে না। সোমটা একটা হিউজ সিলেবাস, হিউজ নিউমেরিক্যাল থাকে, এক্সামের সময় গিয়ে সবাই হাঁপিয়ে যায় কোথা থেকে স্টার্ট করবো কোথায় গিয়ে শেষ করবো। ওকে, তোদের সেটা গিয়ে কিন্তু ফেস করতে হবে না। ওকে, আর এক্সামের আগে সব পুরো সাবজেক্টটার থ্রু আউট দ্য সাবজেক্ট থ্রু প্রত্যেক চ্যাপ্টার থেকে সাজেশন দিয়ে দেবো। বাট সবাইকে বলছি সাজেশন কিছুই নয়, সাজেশনে পুরো ক্লাস নোট থাকবে, ভালো করে ক্লাস নোট যত যে ফলো করবি তার কাছে সাজেশন কোনো ব্যাপার না। ওকে, চেষ্টা করিস ক্লাস নোটটা অ্যাটেন্ড করার। প্লাস যদি কেউ এক্সট্রা বাইরে থেকে করতে চাস অবশ্যই তোরা RS খুবই বুক অলরেডি আমি দিয়েছি, ওখান থেকে আমরা তোরা বই কিনতে পারিস, RS খুবই ফলো করিস, ওখানে হিউজ নাম্বার অফ প্রবলেম আছে, অ্যাটেন্ড করতে পারিস। ওকে, সো বেসিক, সো একদম স্টার্ট থেকে বল। বইয়ের পিডিএফটা দেখতে হবে, ওটার ভাবে তো থাকলে চেষ্টা করবো দেওয়ার জন্য, আদারওয়াইজ একটা বই নিয়ে নিস, কর্মীর বই তো ইজিলি অ্যাভেলেবেল। ওকে, আমাদের এখানেও অ্যাভেলেবেল আছে। ওকে, বই নিলে কি হবে, হার্ড কপি তোদের খুব সুবিধা হবে আর কি। সো ফার্স্ট একদম আসি, একদম তোদের স্টার্টিং চ্যাপ্টার স্ট্রেনে আছি, আমি সেখান থেকে করছি না স্টার্ট। তার আগে একদম আসি স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। হোয়াট ইজ স্ট্রেস অ্যান্ড হোয়াট ইজ স্ট্রেন? হোয়াট ইজ স্ট্রেস অ্যান্ড হোয়াট ইজ স্ট্রেন? সো বিজ্ঞানী হুকস বলে একজন বিজ্ঞানী ছিল, তিনি প্রথম বলে গেছে স্ট্রেস আর স্ট্রেনের মধ্যে রিলেশনশিপ। ওকে, সো বাই হুকস ল, আচ্ছা যেই টপিকগুলো দেখালাম সাবজেক্টের মধ্যে, এই টপিকের বাইরে যদি কোনো তোদের সিলেবাসে মেনশন থাকে, অন্য কোথাও কোনো পেয়ে থাকিস আমাকে পরের দিন বলিস একবার। ওকে, সো বিজ্ঞানী হুকসের অনুসারে তিনি বলে গেছে যে আপ টু প্রপোর্শনাল লিমিট আমরা কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবো তার জন্য যে স্ট্রেস জেনারেট হচ্ছে দ্যাট ইজ ইকুয়াল টু বা ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন। ওকে, সো আচ্ছা, সো তার আগে স্ট্রেস আর স্ট্রেনের রিলেশনে যাওয়ার আগে হোয়াট ইজ স্ট্রেস, কেউ বলতে পারবি স্ট্রেসটা কি? থিওরিটিক্যাল ভাষায় স্ট্রেসটা কি? এনিওয়ান? ঠিক হোক ভুল হোক কোনো অসুবিধা নেই। হুম, ওকে, সংকুচিত প্রসারিত দুটোর জন্যই স্ট্রেস হয়। ওকে, ওকে, সো সে যদি সংকুচিত হয় মানে কম্প্রেসিভ, আর যদি প্রসারণ হয় মানে তাকে আমরা বলছি টেনসাইল। ওকে, সো একটা হয় টেনসাইল যদি আমি তাকে পুলিং ফোর্স দিই, এই যে ফোর্সটা অ্যাপ্লাই করছি তাকে বাইরে থেকে টানছি। ওকে, সো আমি যদি সাপোজ বলি এটা আমার পি ফোর্স দিচ্ছি, সাপোজ এটা 50 কিলোনিউটন একটা পুলিং ফোর্স দিচ্ছি, 50 কিলোনিউটন পুলিং ফোর্স দিচ্ছি অ্যান্ড ইট ইজ অলসো 50 কিলোনিউটন। ওকে, যদি পি ফোর্স দিচ্ছি পুলি 50 কিলোনিউটন, তার জন্য আমার এটা হচ্ছে একটা রেক্টাঙ্গুলার বার বা একটা সার্কুলার বার যার ডায়ামিটার, এটা একটা সার্কুলার বার যার ডায়ামিটার 50 mm and length is 5 meter. So যদি 50 কিলোমিটার কোনো সার্কুলার বারকে পুল করি তাহলে কি হবে, আমার এই বারটা বা সার্কুলার বারটা ইলংগেট হওয়ার চেষ্টা করবে, ইলংগেট হওয়ার চেষ্টা করবে। সো আমার দুটো পিকচারের মধ্যে একটা ডিফারেন্স আছে, কি ডিফারেন্স না, প্রথমে যেটা লেন্থ ছিল 5 মিটার সেটা এখন বেড়ে 5 প্লাস ডেল্টা এল হয়ে গেছে। এই ডেল্টা এলটা কি না, ডেল্টা এলটা আমার যে পুলিং ফোর্স অ্যাপ্লাই করছি তার জন্য মেটেরিয়ালটা যে প্রসারণ যে তুই যে বললি সেই প্রসারণ মানে এক্সটেনশন করছে মেটেরিয়ালটার মধ্যে। ওকে, মানে বিকজ অফ টেনসাইল ফোর্স আমার মেটেরিয়ালটা লেন্থ এক্সটেন্ড করেছে, সে কত এক্সটেন্ড করেছে সেটা আমরা আলাদা করে ক্যালকুলেট করতে পারবো বাই ফর্মুলা। ওকে, নেক্সট, অ্যান্ড এটার জন্য এই স্ট্রেনটা জেনারেট হওয়ার জন্য আমার ইন্টারনালি একটা স্ট্রেস জেনারেট হবে। সো এখান থেকে একটা পয়েন্ট লিখে রাখ, দ্যাট স্ট্রেস is defined as force per
ইউনিট এরিয়া, পার ইউনিট এরিয়া। ওকে, ইউনিট এরিয়ার মধ্যে আবার ডিফারেন্ট কনসেপ্ট আছে। ইউনিট এরিয়ার মধ্যে ডিফারেন্ট কনসেপ্ট আছে কি না, এই এরিয়াটা তোরা যদি একটুখানি জাস্ট একটু কোনো ভিডিও দেখিস ইউটিউবে, যে যখন ভিডিওটা কি নামে সার্চ করবি না, সার্চ করবি ইউনিভার্সাল টেনসাইল টেস্টিং মেশিন, ইউনিভার্সাল টেনসাইল টেস্ট, বা যাকে শর্ট ফর্মে বলা হয় ইউটিএম, এই নামে সার্চ করবি, ইউনিভার্সাল টেনসাইল টেস্ট মেশিন এই নামে সার্চ করে পেয়ে যাবি। দেখবি এরকম একটা সার্কুলার বারকে অ্যাটাচ করা হয়, অ্যান্ড তাকে ওপর দিয়ে পুল করা হয় অ্যান্ড নিচ দিয়ে পুল করা হয়, অ্যান্ড কিছুক্ষণ পর দেখা যায় বারটা এক্সটেন্ড হতে হতে এখানে একটা নচ ক্রিয়েট করে, এবার একটা নচ ক্রিয়েট করে আলটিমেটলি এই পয়েন্ট থেকেও ব্রেকআউট হয়ে যায়, এই পয়েন্ট থেকে ব্রেকআউট হয়ে যায়। ওকে, সো যেই পয়েন্টে ব্রেকআউট হয় সেই পয়েন্টটাকে বলা হয় ফ্র্যাকচার পয়েন্ট। ওকে, আচ্ছা, এই ইউনিট এরিয়া নিয়ে আলোচনা করছিলাম, সেই ইউনিট এরিয়াটা হচ্ছে ফোর্স আপন ইউনিট এরিয়া, মানে ফোর্স কত দিচ্ছি বাই পি ফোর্স, ইউনিট এরিয়া ডিফাইন বাই এ। এই এটা দু রকমের এ হয়, একটা হচ্ছে থ্রু আউট দ্য টেস্টিং আমরা তাকে একটা এরিয়া ধরবো। বল কোন জায়গাটা বল। আচ্ছা, ব্রেক করছে তাই তো। সো সাপোজ আমি এখানে পি ফোর্স দিচ্ছি, এটা পি ফোর্স দিয়ে দুধারে ইউনিভার্সাল টেস্টিং মেশিনে এটাকে পুল করা হয় শ্যাফটকে বা সার্কুলার বারকে। সো সার্কুলার বারটা কি হবে, এরকমভাবে এক্সটেন্ড হতে থাকবে। সো সাপোজ ধর 5 মিটার, 5 মিটার থেকে আস্তে আস্তে 7 মিটার হলো, 10 মিটার হলো, 12 মিটার হলো, 15 মিটার হলো, এরকম করে আস্তে আস্তে এক্সটেন্ড হতে থাকে। সো আমরা অ্যাজ ওয়েল অ্যাজ তার ফোর্সটা বাড়াতে থাকি, 50, 100, 150 কিলোনিউটন, 200 কিলোনিউটন। একটা টাইমে কি কি হবে, বারটা ফেল হয়ে যাবে। কেন ফেল হবে, সাপোজ একদম সিম্পল উদাহরণ দিয়ে দেখ, আমার আমার নিজের ওয়েট সাপোজ 70 কেজি। সো আমাকে কেউ যদি একটা 100 কেজি কোনো পার্সন এসে আমাকে যদি একটা থাপ্পড় মারে বা চড় মারে, তাহলে কি হবে, আমি সেই ওর হিটের আমি সহ্য করতে পারবো না। কারণ আমার এই 70 কেজি ওজন, আমার এই 100 কেজি ওজনের হিটকে বা লোডকে সাস্টেন করতে পারবে না, কারণ আমার যে ক্যাপাসিটি তার থেকে আমি একটা বেসিক ক্যাপাসিটি থেকে হিট করছি। আবার আবার কেউ যদি আমাকে একটা 50 কেজি একটা ছোট কোনো পার্সন এসে আমাকে যদি হিট করে, সে আমাকে হিট করবে, বাট হয়তো আমার আঘাত লাগবে, বাট আমি ফেল করব না, আমি আবার উঠে দাঁড়াবো। ওকে, আচ্ছা, যদি কোনো 20 কেজি এসে আমাকে হিট করে, আমার কোনো ফারাকই পড়বে না, কারণ আমার 70 কেজি আমার নিজের ক্যাপাসিটি। যদি 20 কেজি কোনো বাচ্চা এসে আমাকে হিট করে, আমার শরীরে কোনো আঘাতও হবে না, কোনো ফারাকও পড়বে না। ওকে, সো আমাকে নিচে ফেলতেও পারবে না। মেবি 50 কেজিটা আমাকে ধাক্কা মেরে হিট করে ফেলে দিতে পারে, 100 কেজিটা আমাকে পুরোপুরি আমাকে একদম চিল আউট আমার ডেথ পর্যন্ত এড়িয়ে দিতে পারে, কারণ দিস ইজ দ্য গ্রেটার দ্যান মাই ক্যাপাসিটি। ওকে, ঠিক সেরকম উদাহরণ হিসাবে আমি যদি কোনো মেটেরিয়ালকে একটা লোড দিই বা পুলিং ফোর্স দিই, অ্যান্ড একটা সার্টেন লিমিট অবধি তাকে ফোর্স দিতে টানি, আমি একটা এরকম গ্রাফ দেখতে পাবো, সো এই যে 20 কেজি কথাটা বললাম, এটা একটা উদাহরণ। সো এখানে একটা পয়েন্ট দিচ্ছি যার নাম পি ফর প্রপোর্শনাল লিমিট। ওকে, পাশে কেউ যদি লিখে রাখ, পি ইজ ডিফাইন্ড বাই প্রপোর্শনাল লিমিট। প্রপোর্শনাল লিমিট মানে কি, যেখানে আমার স্ট্রেস অ্যান্ড স্ট্রেন ইকুয়াল হয়, মানে আমি যেই পরিমাণ ফোর্স দেবো আমার সেই পরিমাণ ডিফর্মেশন ক্রিয়েট হবে। মানে আমাকে কোনো একটা বড় পাথর এসে যদি হিট করে, জাস্ট ডিজাইন করি একটু,
যদি আমাকে কোনো পাথর এসে হিট করে, আমার ওয়েট 70 কেজি। ওকে, যদি আমাকে কোনো 20 কেজি পাথর এসে হিট করে, আমাকে জাস্ট এরকম হেলাতে পারবে, আমাকে জাস্ট এরকম নিজের পজিশন থেকে আমাকে জাস্ট ডিফ্লেক্ট করতে পারবে বা ডিফর্ম করতে পারবে। অ্যান্ড সেই 20 কেজিটা আবার যদি সরিয়ে নেয়, সরিয়ে নিয়ে পাশে চলে আসে, তাহলে কি আমি আবার, এটা আমার পজিশন 1 অ্যান্ড এটা আমার পজিশন 2, আমি আবার পজিশন 2 থেকে পজিশন 1 এ চলে আসবো। দ্যাট দিস কেস হ্যাপেন ইন 0 থেকে পি লিমিট, এই লিমিটের মধ্যে এই কেসটা হয়। ওকে, বা এখানে আর একটা পয়েন্ট থাকে যাকে বলা হয় ই ফর ইলাস্টিক লিমিট। আচ্ছা, এগুলো তো অবশ্যই পড়া হয়ে গেছে অলরেডি। ইলাস্টিক লিমিট, ইলাস্টিক, তাহলে আমি একটুখানি আর একটু স্পিডে করছি এগুলোকে। ওকে, আর যাদের একটু হয়নি তারা একটুখানি ভালো করে দেখে নিই। ইলাস্টিক লিমিট, ওকে। সো প্রপোর্শনাল লিমিট আর ইলাস্টিক লিমিটের মধ্যে ডিফারেন্স কি, আমি যদি সেই পোর্শনে গিয়ে ফোর্সটা তুলে নিই, উইথড্র করে নিই, আমার মেটেরিয়ালটা আবার সেই পোর্শনে ফিরে আসবে। যেমন কোনো গার্ডারকে নিয়ে যদি টানিস, সেই গার্ডারটাকে যদি ফোর্সটা দিয়ে ছেড়ে দিস, আবার গার্ডারটা সেই শেপ ধারণ করে নেবে, কারণ দ্যাট ইজ আমরা তাকে তার ইলাস্টিক লিমিটের মধ্যে, ফোর্সের মধ্যে আমরা তাকে ফোর্স অ্যাপ্লাই করছি এবং তার মধ্যে ডিফর্মেশন ক্রিয়েট হচ্ছে, তারা ইলাস্টিক জোনের মধ্যেই হচ্ছে। নেক্সট, তারপরে একটা পয়েন্ট আছে যাকে আমরা বলছি আপার ইয়েল পয়েন্ট, দ্যাট ইজ ইউ ওয়াই। তারপরে একটা পয়েন্ট আছে যাকে আমরা বলছি লোয়ার ইয়েল পয়েন্ট, অ্যান্ড এখানে আলটিমেট টেনসাইল স্ট্রেস, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ফ্র্যাকচার পয়েন্ট, এফপি। সো এর পর ইউওয়াই, দ্যাটস আপার ইয়েল পয়েন্ট, upper yield point, ly is lower yield point, and UTS is defined by ultimate tensile stress. What is ultimate tensile stress? কেউ বলতে পারবি যাদের হয়ে গেছে? ultimate tensile stress টা কি? হুম 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 হুম, পারবেন। ইউটিএস, রাইট, একদম 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 ঠিক বলেছিস, ভেরি গুড। সো তাকে বলা হচ্ছে ইউটিএস বা আলটিমেট টেনসাইল পয়েন্ট। সো কোন লিমিটটা পেরিয়ে গেলে, সেই লিমিটটা কোনটা, তার আগে কোন লিমিটগুলো আছে? বল, গেস কর। প্রপোর্শনাল লিমিট, একদম। তারপরে আপার রিয়েল পয়েন্ট। হুম, ওকে ওকে, ভেরি গুড, একদম একদম। সো একদমই ঠিক বলেছিস, দ্যাট ইজ ফ্র্যাকচার পয়েন্ট। সো আলটিমেট টেনসাইল স্ট্রেস হচ্ছে সেই পয়েন্টটা, যেই পয়েন্টে আমি যদি কোনো মেটেরিয়ালকে নিয়ে টেনে ফোর্স দিয়ে থাকি, সেটা এরকম পজিশনে চলে আসবে যেখানে ফ্র্যাকচার হয়নি, বাট ফ্র্যাকচারের আগের মুহূর্তে। ওকে, মানে আমাকে কেউ, আমার 70 কেজি, আমাকে কেউ 80 কেজি ফোর্স নিয়ে যদি আমাকে হিট করে, ওকে, সে আমাকে হয়তো ব্রেক করতে পারবে না, মানে আমাকে পুরোপুরি ডেথ ঘটাতে পারবে না, বাট আমাকে অ্যাজ আ কোমায় ফেলে দিতে পারে। ওকে, মানে আমাকে সেখান থেকে উঠে আসা প্রায় না বরাবর। ক্লিয়ার? আচ্ছা, জাস্ট আমি একটু হোল্ড করো, আমি একটা ফোন অ্যাটেন্ড করি, আমি কল অ্যাটেন্ড করছি, তোর একটু হোল্ড কর। ওকে, সো প্রপোর্শনাল লিমিট বা ইয়েল লিমিট সেটাই, যদি আমি আমার সেকেন্ড পজিশন থেকে ফার্স্ট পজিশনে ফিরে আসি। অ্যান্ড ইয়েল পয়েন্ট হচ্ছে একটা পয়েন্ট যেখানে, যেখানে আমার ইলাস্টিক লিমিট জোন বা আমার মেটেরিয়ালটার ইলাস্টিক লিমিটের মধ্যে থাকে না। সেটা কোথায় না, এই ই লিমিটটা পেরিয়ে যাওয়ার পরেই আমার মেটেরিয়ালটা চলে যায় প্লাস্টিক জোনে। ওকে, দিস ইজ ইম্পর্টেন্ট ফর পয়েন্ট অফ ইন্টারভিউ পয়েন্ট অফ ভিউ। ওকে, ইন্টারভিউতে খুব জিজ্ঞেস করে এগুলো, যে এই পয়েন্টগুলো কি কি পারপাসে ইউজ হয়, প্রত্যেকটা পয়েন্টের কি ভূমিকা মেটেরিয়ালটার জন্য। পুরো এই ডায়াগ্রামটা বেস করে আছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল চ্যাপ্টারের মধ্যে। ওকে, পুরো স্ট্রেংথ অফ মেটেরিয়াল সাবজেক্টটা এই ডায়াগ্রামের উপর বেস করে আছে। ওকে, সো ইয়েল পয়েন্ট কি না, ইয়েল পয়েন্ট হচ্ছে মানে আমাকে, আমার ওয়েট 70 কেজি বা আমার ক্যাপাসিটি 70 কেজি, 70 কেজি পর্যন্ত হিট আমি সহ্য করতে পারবো। সো আমাকে কেউ একজন 80 কেজিতে হিট করলো, হিট করার পর আমার কোনো একটা হাতের বা পায়ের ফ্র্যাকচার হয়ে গেল, আমি উঠে দাঁড়ালাম,
বাট আমার হাতের বা পায়ের ফ্র্যাকচার হয়ে গেল, মানে আমার একটা পার্ট ফেল হয়ে গেল, বাট আমি তখনও উঠে দাঁড়াতে পারবো এবং আবার আমি অন্য কাউকে হিট করতে পারবো। ঠিক সেরকমই ইয়েল পয়েন্টে চলে যাওয়া মানে মেটেরিয়ালটার মধ্যে একটা প্লাস্টিক জোন তৈরি হয়ে গেল, মানে একটা মেটেরিয়ালটা প্লাস্টিক জোনের মধ্যে পৌঁছে গেছে, তাকে আমি আবার লোডটাকে যদি তুলে নিই বা আমাকে যদি হিটটা দেওয়া বন্ধ করে দিই, আমি কিন্তু আমার নিজের অবস্থায় ফিরে যেতে পারবো না। ওকে, কারণ আমার একটা জিনিস ফ্র্যাকচার হয়ে গেছে। ফ্র্যাকচার মানে ইন দ্য পয়েন্ট অফ ভিউ এই ফ্র্যাকচার পয়েন্ট নয়, মানে আমার মধ্যে একটা প্লাস্টিক জোন চলে এসছে। ওকে, বা প্লাস্টিক ডিফর্মেশন চলে এসছে। সো এই আপার ইয়েল পয়েন্ট অ্যান্ড লোয়ার ইয়েল পয়েন্ট, এখান থেকে স্টার্ট হচ্ছে তোদের প্লাস্টিক ডিফর্মেশন। প্লাস্টিক ডিফর্মেশন অ্যান্ড দিস পয়েন্ট প্রপোর্শনাল লিমিট ইলাস্টিক লিমিট, এটা হচ্ছে ইলাস্টিক ডিফর্মেশন। ইলাস্টিক ডিফর্মেশন। ওকে, সো এই এরিয়াটা নিয়ে যেটা কথা হচ্ছিল, এরিয়াটা দুরকম এরিয়া হয়। একটাকে বলা হয় অরিজিনাল এরিয়া, অরিজিনাল এরিয়া, আর একটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস এরিয়া। ইনস্ট্যান্টেনিয়াস এরিয়া। কজন ইঞ্জিনিয়ারিং স্ট্রেস এবং ট্রু স্ট্রেসের কনসেপ্টটা জানিস? কজন ইঞ্জিনিয়ারিং স্ট্রেস আর ট্রু স্ট্রেসের কনসেপ্টটা জানিস? একটু রেসপন্স কর, কজন জানিস? ওকে 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 সো ইঞ্জিনিয়ারিং স্ট্রেস হচ্ছে, যদি আমি যখন এই টেস্টিং মেশিনে ইউনিভার্সাল টেস্টিং মেশিনে যখন মেজার করছি স্ট্রেস আর স্ট্রেনকে, আমি থ্রু আউট দ্য আমার ক্যালকুলেশন স্ট্রেস সিগমা ইকুয়াল টু ফোর্স আপন এরিয়া, দ্যাট এরিয়া ইজ অরিজিনাল এরিয়া A0 ধরবো। মানে যদি এই এরিয়াটা হয়, মানে ডায়ামিটার হয় 50 mm, মানে এরিয়া কত? π/4d²। এরিয়া হচ্ছে π/4d²। মানে থ্রু আউট দ্য আমার টেস্টিং আমি ধরে নেবো আমার এরিয়াটা কনস্ট্যান্ট থাকছে, চেঞ্জ হচ্ছে না। ওকে, অ্যান্ড দিস ইজ কল্ড ইঞ্জিনিয়ারিং স্ট্রেস। সো তোরা যত বইতে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম দেখবি, দ্যাট ইজ অল আর ইঞ্জিনিয়ারিং স্ট্রেস। ট্রু স্ট্রেসটা খুব কম জায়গায় মেনশন থাকে, বাট এক্সামে আসে। হোয়াট ইজ ট্রু স্ট্রেস? দ্য ট্রু স্ট্রেস ইজ সিগমা বাই ইকুয়াল টু F/A। এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস এরিয়া, মানে আমি যখন ফোর্স দিচ্ছি আমার আস্তে আস্তে তো ডিফর্ম করছে, এই বারটা আস্তে আস্তে সরু হচ্ছে সরু হচ্ছে সরু হচ্ছে সরু হচ্ছে, একটা টাইমে গিয়ে এই পয়েন্টে গিয়ে এত সরু হয়ে গেল যেখান থেকে ব্রেকআউট করে গেল। ওকে, সেই এটা হচ্ছে আমার একটা ইনস্ট্যান্টেনিয়াস এরিয়া। মানে সাপোজ আমি ধর এটা একটা টাইম জোন, এটা ধর টাইম জোন, এখান থেকে ধর 1 মিনিট, এখান থেকে আরো 1 মিনিট, এরকম করে আমি 1 মিনিট 1 মিনিট করে ফোর্স দিয়ে দিয়ে যাচ্ছি। ওকে, সো এই প্রত্যেকটা মিনিটে কখনো সেটা 50 মিলিমিটার ডায়া, তারপর এটা হলো 40 মিলিমিটার ডায়া, তারপরে 30 মিলিমিটার ডায়া, এরকম করে করে ডায়াটা আস্তে আস্তে রিডিউস হচ্ছে। রিডিউস হতে হতে একটা ফ্র্যাকচার পয়েন্টে বা একটা ব্রেকিং পয়েন্টে ছোট্ট ডায়া পরিণত হবে, দ্যাট ইজ কল্ড ইনস্ট্যান্টেনিয়াস এরিয়া। অ্যান্ড এখান থেকে যে স্ট্রেসটা পাই, দ্যাট ইজ কল্ড ট্রু স্ট্রেস। ওকে, সো তোরা ইজিলি এবার যদি কোনো তোর ইন্টারভিউতে জিজ্ঞেস করে হোয়াট ইজ এ ট্রু স্ট্রেস, হোয়াট ইজ এ ট্রু স্ট্রেন, বা হোয়াট ইজ এ ট্রু স্ট্রেস অ্যান্ড হোয়াট ইজ এ ইঞ্জিনিয়ারিং স্ট্রেস, তোরা ইজিলি অ্যান্সার করতে পারবি। ক্লিয়ার? কারো কোনো ডাউট আছে আপনার অব্দি? হোয়াট ইজ ইঞ্জিনিয়ারিং স্ট্রেস, হোয়াট ইজ এ ট্রু স্ট্রেস, বা হোয়াট ইজ এ স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম অ্যান্ড ভ্যারিয়াস পয়েন্ট ইন স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম? ক্লিয়ার? ইঞ্জিনিয়ারিং স্ট্রেস ইজ ডিফাইন্ড বাই, যখন আমরা ফোর্স পার এরিয়াটা আমরা ধরছি অ্যাজ আ অরিজিনাল এরিয়া। ওকে, যেটা থ্রু আউট দ্য আমার ফ্র্যাকচার পয়েন্ট অবধি আমি তাকে A0ই ধরবো, দ্যাট ইজ π/4d² ধরে থাকবো। ওকে, আর যদি আমি তাকে প্রত্যেকটা পয়েন্টে তার ডিটা চেঞ্জ করতে থাকি, আপডেট করতে থাকি, দ্যাট ইজ কল্ড ইনস্ট্যান্টেনিয়াস এরিয়া, বা যার জন্য ঘটছে ট্রু স্ট্রেস। ওকে, অ্যান্ড এখানে সিম্পল হোয়াট ইজ এ স্ট্রেন, স্ট্রেন মানে আমার যে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, এটা সবাই জানিস আশা করি। সো ওয়েট কর। আচ্ছা, কজন তোরা জানিস পয়জন রেশিও, ইয়ং মডুলাস, বাল্ক মডুলাস, শেয়ার মডুলাস, এগুলো সবার কারো কারো হয়ে গেছে? কারা কারা জানিস?
হুম, উল্টো বললি, উল্টো বললি আরেকবার বল। না, স্ট্রেন বাই স্ট্রেস কেন হবে? পুরো চ্যাপ্টারটা তো মডুলাস মানে স্ট্রেস বাই স্ট্রেন, তাহলে বাল্ক মডুলাস বা শেয়ার মডুলাস যাকে বলিস সবই স্ট্রেস বাই স্ট্রেনের রেশিও। ওকে, স্ট্রেন বাই স্ট্রেস কখনো বলিস না। ক্লিয়ার? সো স্ট্রেন ইকুয়াল টু চেঞ্জ ইন লেন্থ, বল, চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। বল বল, কে বলছিস বল। ওকে, সো চেঞ্জ ইন লেন্থ মানে আমার যে চেঞ্জ ইন লেন্থ আমরা তাকে ডিফাইন করছি ডেল এল বাই অরিজিনাল লেন্থ এল। ওকে, সো বাই হুকস ল আমরা যে ফর্মুলা জানি দ্যাট উইথিন প্রপোর্শনাল লিমিট, বাই হুকস ল তিনি বলে গেছেন উইথিন প্রপোর্শনাল লিমিট the stress is directly proportional to strain. ওকে, সো আমরা একদম ছোটবেলা থেকে পড়ে আসছি ম্যাথামেটিক্যালে যে কোনো প্রপোর্শনাল লিমিট ওঠানোর জন্য আমাকে একটা কনস্ট্যান্ট টার্ম আনতে হবে। ওকে, সেই টার্মটা এখানে আমরা আনছি, যাকে আমরা ডিফাইন করছি অ্যাজ আ ক্যাপিটাল ই। এই ক্যাপিটাল ইটাই ডিফারেন্ট ভূমিকা পালন করছে। ডেল্টা প্রপোর্শনাল টু ডেল্টা, কোনটা বলতো বাই হুকস লর নিচে? সিগমা প্রপোর্শনাল টু এপসাইলন। Sigma proportional to epsilon. This is proportional to sign. Proportional to sign. Proportional to sign সবার কাছে ক্লিয়ার তো? Proportional to মানে কি ম্যাথমেটিক্যালি? কারোর অজানা থাকলে বল। সমানুপাতিক মানে ম্যাথমেটিক্যালি যার ডেফিনেশন, দিস ইজ প্রপোর্শনাল টু ডেফিনেশন, গ্রাফিক্যাল ডেফিনেশন মানে আমি যদি এখানে 10 mm বাড়াই সে এখানেও 10 mm বাড়বে, মানে লিনিয়ারলি এদিকেও যা বাড়বে ওদিকেও তাই বাড়বে। ওকে, সমানুপাতিক। নাও, সো এখানে আমাকে একটা প্রপোর্শনাল লিমিট ওঠানোর জন্য নতুন একটা টার্ম আনতে হচ্ছে, যাকে আমরা বলছি ই, যাকে আমরা তিন রকম ভাবে তাকে কল করতে পারি। একটা হচ্ছে ইয়ং মডুলাস, মডুলাস অফ ইলাস্টিসিটি অ্যান্ড প্রপোর্শনাল কনস্ট্যান্ট। ওকে, ফার্স্ট ইয়ং মডুলাস, সেকেন্ড মডুলাস অফ ইলাস্টিসিটি, এতগুলো নামেকে কল করা হয়। অ্যান্ড থার্ড ওয়ান ইজ প্রপোর্শনাল কনস্ট্যান্ট। আচ্ছা, তোরা অলরেডি অনেক প্রবলেম অ্যাটেন্ড করেছিস নিশ্চয়ই সময়। কেউ একজন বলতে পারবি হোয়াট ইজ দ্য ইয়ং মডুলাস ফর স্টিল? স্টিলের ইয়ের ভ্যালু কত? স্টিলের ইয়ের ভ্যালু কত? 210 জিপিএ মানে 2.1 ইন্টু 10⁵ MPa। ওকে, আচ্ছা, এইগুলো অলরেডি ক্লিয়ার। এমপিএ কি, জিপিএ কি, এগুলো নিয়ে আমাকে বলতে হবে না। সবার ক্লিয়ার হোয়াট ইজ এমপিএ, হোয়াট ইজ পিএ, হোয়াট ইজ জিপিএ, conversion of PA to MPA to GPA, conversion of GPA to MPA to PA. ওকে, স্ট্রেস মানে কি? ফোর্স আপন এরিয়া। স্ট্রেস মানে ফোর্স আপন এরিয়া। ফোর্স মানে কি? তোরা কেউ একদম মুখস্থ করবি না। ওকে, একদম বেসিক থেকে করবি, মুখস্থ করে কিছু করবি না। মুখস্থ করলে কিন্তু শেষ পয়েন্টে আটকে যাবি। স্ট্রেস মানে কি আমার সাথে সাথে বল? ফোর্স আপন এরিয়া। ফোর্স মানে কি? ইউনিট ফোর্স। না, ফোর্স ইকুয়াল টু এম এ নয়,
stress equal to ma, force upon unit কি নিউটন, area unit কি মিটার স্কয়ার, that is নিউটন পার মিটার স্কয়ার কে আমরা কল করি as a পাস্কেল। ওকে, নিউটন পার মিটার স্কয়ার কে বলা হয় পাস্কেল, and 1 পাস্কেল equal to 10 to the power of এটা হচ্ছে এসআই ইউনিটে হচ্ছে তোর পাস্কেল, আর সিজিএস ইউনিটে 10 to the power of 5, আচ্ছা সিজিএস তো লাগবে না, 10 to the 5 দরকার নেই। সো 1 পাস্কেল, অ্যান্ড হোয়াট ইজ মেগা পাস্কেল, মেগা মানে 10 to the power যদি তাকে ডিভাইড করি 6 দিয়ে তাহলে পাবো মেগা। সো 1 মেগা পাস্কেল ইকুয়াল টু 10 to the power of 6 পাস্কেল, 1 গিগা পাস্কেল মানে জিপিএ দ্যাট ইজ 10 to the power of 9 পাস্কেল। ওকে, এই কনভার্সনটা একটু মনে রাখিস, 1 মেগা পাস্কেল 10 to the power 6 পাস্কেল আর 1 গিগা পাস্কেল ইকুয়াল টু 10 to the power 9 পাস্কেল, and 1 পাস্কেল ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কয়ার। ওকে, আবার 1 মেগা পাস্কেল ইকুয়াল টু 1 নিউটন পার মিলিমিটার স্কয়ার। এটা কিন্তু কখনো ভুল করিস না, এটা মিটারে আছে, এটা মিলিমিটারে আছে। ওকে, তাই জন্য আমরা 10 to the power 6 কে উঠাতে পারছি। কি করে উঠাতে পারছি? নিউটন পার মিটার স্কয়ার থেকে নিউটন পার মিলিমিটার স্কয়ারে কনভার্সন করতে পারবি। নিউটন পার মিটার স্কয়ার থেকে নিউটন পার মিলিমিটার যদি কনভার্সন করি তাহলে কি করতে হবে? মিটারকে কত দিয়ে ডিভাইড করতে হবে? বা মাল্টিপ্লাই করতে হবে, ডিভাইড নয়, 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দাঁড়া, এখন হ্যাং করে গেছে এটা। ঠিক আছে, স্ক্রিন ভিজিবল তো? আমার এখানে হ্যাং করে আছে। ওকে, সো মিটার থেকে কোনো মিটার ইকুয়াল টু 1000 মিলিমিটার বা 1 মিলিমিটার ইকুয়াল টু 1/1000 মিটার, এরকম করে তোরা কনভার্সন করতে পারিস। ওকে, আর আমি এখানে অত ভিতরে ঢুকছি না, তাহলে আমার এখানে চলে যাবে। এটা কনভার্সনগুলো একবার যে কোনো জায়গায় যে কোনো বইতে স্টার্টিংয়ে পেয়ে যাবি। সো নেক্সট, আচ্ছা নেক্সট এরপর আছে তোর সিমিলারিটি টু ইয়ং মডুলাস বা মডুলাস অফ ইলাস্টিসিটি। তোদের আছে শেয়ার মডুলাস, বল। বল বল। হুম হুম ইয়ং মডুলাস অফ স্টিলের 210 গিগা পাস্কেল জিপিএ, 210 গিগা পাস্কেল। আচ্ছা, ওকে 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 ওকে, সিমিলার টু আমার যাকে আমরা কল করি অ্যাজ আ মডুলাস অফ রিজিডিটি। তোদের এগুলো একদম বেসিক পুরোনো সিলেবাসে ছিল। মডুলাস অফ রিজিডিটি, মডুলাস অফ রিজিডিটি মানে কি? মানে যেমন এটা ই মানে কি? ই মানে স্ট্রেস বাই স্ট্রেন। ওকে, সিমিলারলি মডুলাস অফ রিজিডিটি ইজ কল্ড বাই shear stress by shear strain, shear stress by shear strain। ওকে, যাকে আমরা কল করি মডুলাস অফ রিজিডিটি বা যাকে বলা হয় জি, জি দিয়ে কল করা হয়। সো জি ইকুয়াল টু শেয়ার স্ট্রেস, যাকে আমরা বলি স্মল কিউ, বাই শেয়ার স্ট্রেন মানে ফাই। এটা নোট করতে পারিস অ্যাজ আ ফর্মুলা। ওকে, নাম্বার 3 is bulk modulus,
that is defined by hydrostatic stress by volumetric strain. একটু ভালো করে যদি খেয়াল করিস, রিজিডিটি RIJI, হ্যাঁ হ্যাঁ, G equal to Q, small q, not A. আমরা কিছু নোমেনক্লেচার সময় মেনটেন করব, যেমন সিগমা ইকুয়াল টু স্ট্রেস, এপসাইলন ইকুয়াল টু স্ট্রেন, এইগুলোর বাইরে আমরা যাব না। E ইকুয়াল টু ইয়ং মডুলাস, স্মল কিউ ইকুয়াল টু শেয়ার স্ট্রেস। যদি আমরা বাইরে যাই তাকে আমরা আলাদা করে মেনশন করে দেবো। ওকে, অ্যান্ড জি আছে, কে আছে, ভাইস ভার্সা, আর অনেক নোমেনক্লেচার আছে। ওকে, সো বাল্ক মডুলাস ইজ ডিফাইন্ড বাই হাইড্রোস্ট্যাটিক স্ট্রেস বাই ভলিউমেট্রিক স্ট্রেন। ওকে, যাকে ডিফাইন করা হয় পি বাই ডেল্টা ভি বাই ভি, যেটা একটা বাল্ক মডুলাসের ফর্মুলা ডিফাইন করছি, তাকে আমরা ডিফাইন করি কে দিয়ে। ওকে, সো এখানে একটা ছোট ফর্মুলা লিখে রাখ, ইম্পর্টেন্ট বলে। এটা অনেক সময় তোদের সিলেবাসে এটা পুরোপুরি মেনশন করেনি, বাট যদি কোনো প্রবলেম এসে যায় ব্যাকগ্রাউন্ড থেকে, এটা তোরা অ্যাটেন্ড করতে পারবি। দ্যাট E equal to 2G into 1 plus mu, E equal to 3K into 1 minus 2 mu, and E equal to 9kg by 3k plus g। এই তিনটে ফর্মুলা কে কে জানিস? যারা অলরেডি সোম পড়েছিস তারা অলরেডি ওরা এই ফর্মুলাগুলো জানিস। মিউ অ্যান্ড কেটা তো বলে দিলাম, কেটা বাল্ক মডুলাস, দ্যাট ইজ ডিফাইন্ড বাই হাইড্রোস্ট্যাটিক স্ট্রেস বাই ভলিউমেট্রিক স্ট্রেন। ওকে, মিউটা কি? মিউটা হচ্ছে পয়জন রেশিও। মিউটা হচ্ছে পয়জন রেশিও। হোয়াট ইজ পয়জন রেশিও? পয়জন রেশিও ইজ ডিফাইন্ড বাই দ্য longitudinal, sorry, lateral stress strain, lateral strain by longitudinal strain। তো সিলেবাস থেকে এগুলো অনেকগুলো তুলে নিয়েছে কেন জানি না, এগুলো তো একদম বেসিক। তোদের সেকেন্ড সেমে এর ওপর কোনো চ্যাপ্টার ছিল না? স্ট্রেস স্ট্রেনের উপর কোনো চ্যাপ্টার ছিল না? হুম 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 হুম। ওকে, ওকে, আচ্ছা, ওকে 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 ওকে। আচ্ছা, তোদের তাহলে এসএফডি বিএমডি হয়ে গেছে? শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, ইঞ্জিন মেকানিক্স ছিল না? তাহলে তো সিলেবাসটা এখান থেকে এগুলো কেন বাদ দিয়ে দিল? তোরা সবাই এই সিলেবাসটাই পেয়েছিস তো? স্ট্রেন এনার্জি, বেন্ডিং স্ট্রেস একবার মিলিয়ে নিস। ওকে ওকে, চল ওটা নিয়ে পরে আলোচনা করবো, পরে আমরা গ্রুপ টোটাল আলোচনা করবো। ওকে, যার যা ডাউট আছে গ্রুপে আলোচনা করবো। সো হুম, হ্যাঁ হ্যাঁ, 9kg প্লাস 3k প্লাস জি। ওকে, সো এই তিনটে ফর্মুলা একদম মার্ক করে রাখ, ইম্পর্টেন্ট। সো হোয়াট ইজ দ্য পয়জন রেশিও? পয়জন রেশিও ইজ ল্যাটারাল স্ট্রেন বাই লংজিচুডাল স্ট্রেন। ল্যাটারাল স্ট্রেন কি একদম একটু ভালো করে বোঝ, তো যখন এত ডিটেলসে হয়নি একটু করে বুঝে নে। সো সাপোজ এটা আমার একটা স্যাপ্ট আছে, এটা আমার একটা স্যাপ্ট আছে, যাকে আমি পুল করছি একটা ফোর্স দিয়ে। সো পুল করার ফলে আমার স্যাপটা কি হবে? আমার সবটা ইলংগেট হবে, ব্ল্যাক শেপ থেকে আমার ব্লু শেপ ধারণ করবে। ওকে, অ্যান্ড ব্লু শেপ ধারণ করার ফলে আমার প্রথমে লেন্থ ছিল এল, তারপরে আমার লেন্থ হয়ে গেল এল প্লাস ডেল্টা এল। মানে আমি যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছি
যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছি পি ফোর্স, তাকে বলা হচ্ছে লঙ্গিটিউডাল ডিরেকশন। ওকে, যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছি তাকে বলা হচ্ছে অ্যাজ আ লঙ্গিটিউডাল ডিরেকশন। And opposite to the force applied is called lateral direction. So lateral তোরা অনেকেই জানিস, যেমন তোরা তোরা 6 এর পর জিলেট দিয়ে বিটেকে ঢুকবি, ওকে, তারা ল্যাটারাল এন্ট্রি। বা অনেকে ধর আইটিআই থেকে ডিপ্লোমায় আসে, ওকে, তারা এক্সাম দিয়ে আসে, তারা ল্যাটারাল এন্ট্রি। ওকে, ঠিক এখানেও ল্যাটারাল মানে কি, তারা বাইপাস হয়ে আসছে, তাকে আমরা মানে তাকে একটা ইনডিরেক্ট পথ হয়ে আসছে। ওকে, তাকে আমরা ডিরেক্টলি কোনো ফোর্স অ্যাপ্লাই করছি না, বাট অন্য কোনো ফোর্সের দ্বারা সে প্রভাবিত হচ্ছে। ঠিক তেমনই এখানে দেখ, আমার প্রথমে ব্ল্যাকে কি ছিল, ব্ল্যাক ডায়াগ্রামটা আমার একটা ডায়ামিটার ছিল ডি, বাট যখন আমি এক্সটেন্ড করলাম তখন আমার লেন্থটা এক্সটেন্ড হলো, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমার ডায়ামিটারটা রিডিউস হলো, ডি থেকে হয়ে গেল D1। ওকে, প্রথমে আমার ডি ছিল, পরে আমার D1 হয়ে গেল, মানে ডায়ামিটারটা রিডিউস হয়ে গেল। সো আমি এখানে দু রকমের স্ট্রেন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ল্যাটারাল স্ট্রেন, একটা হচ্ছে লঙ্গিটিউডাল স্ট্রেন। সো লঙ্গিটিউডাল স্ট্রেন কোনটা, যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছি, মানে আমার এখানে longitudinal strain equal to change in length by original length. And what is my lateral strain? That change in diameter by original diameter. দেখ সবার কাছে ক্লিয়ার কিনা ল্যাটারাল জিনিসটা কি আর লঙ্গিটিউডাল জিনিসটা কি পয়জন রেশিওর জন্য। ওকে, সো মিউ এই দুটো রেশিওকে ডিফাইন করা হয় ল্যাটারাল স্ট্রেন বাই লঙ্গিটিউডাল স্ট্রেন। নাও একটু ভালো করে খেয়াল কর, এখানে খুব কনসেপচুয়াল জিনিস আছে, একটু ভালো করে খেয়াল কর। 99% বিটেকরাও এই জিনিসটায় আটকে যায়। ওকে, এই কনসেপ্টটায় কি, মিউকে আমরা অলওয়েজ যে কোনো বইতে ডিফাইন করা হয় মাইনাস দিয়ে। ওয়াই মিউ ইজ ডিফাইন্ড বাই মাইনাস অফ ল্যাটারাল স্ট্রেন বাই লঙ্গিটিউডাল স্ট্রেন। কেন, কারণ লঙ্গিটিউডাল স্ট্রেনটা কি, যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছি সেদিকে লঙ্গিটিউডাল স্ট্রেন ঘটছে, মানে সেদিকে এক্সটেনশন ঘটছে। যে কোনো জিনিসে এক্সটেনশন মানে সেটা পজিটিভ, আমরা তাকে পজিটিভ ধরি। মানে এখানে যেটা হচ্ছে, দ্যাট ইজ আমরা যদি ডিফাইন করি একটা অ্যাক্সিস দিয়ে, দ্যাট দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস। তাহলে আমার অ্যালং দ্য এক্স অ্যাক্সিস আমি জিনিসটা এক্সটেন্ড হচ্ছে, দ্যাট ইজ পজিটিভ, মানে আমরা বলতে পারি দ্যাট longitudinal strain that is epsilon x, and what is the lateral strain, that is epsilon of y, and যেটা কি না নিজে একটা নেগেটিভ। ওকে, আর তার বাইরে একটা মাইনাস সাইন অলরেডি আছে। এখানে একটা নেগেটিভ। ওকে, সো মাইনাস অফ ডেল ডি বাই ডি, অ্যান্ড এই যে ডেল ডিটা আছে এটা নেগেটিভ, ডিভাইড বাই ডেল এল বাই এল, এটা হচ্ছে আমার পজিটিভ। সো এই নেগেটিভ আর নেগেটিভ দুটো মিলিয়ে আমার পজিটিভ ক্রিয়েট করে, তাই জন্য এখানে অলরেডি একটা মাইনাস বসানো হয় বাইরে থেকে। ওকে, তার জন্য মাইনাস বসানো মেন কারণ। দেখ এতদিন ক্লিয়ার কিনা সবার? এতদিন কারো ডাউট থাকলে বল। হোয়াট ইজ পয়জন রেশিও, ল্যাটারাল স্ট্রেন, বাইরে মাইনাসটা কারণ এইটা এই মাইনাসটা, আর ভেতরে ডেল ডি, ভেতরে মাইনাস ডেল ডি কেন লিখেছি, কমছে বলে একদম। তাহলে এই মাইনাসটা আর এই মাইনাসটা দুটো মিলে পজিটিভ ক্রিয়েট করবে, তাহলে আলটিমেটলি আমার মিউটা কি, সব ক্ষেত্রে মিউ মাইনাসে মান আসবে, তাহলে আমার সবকিছু স্ট্রেস বল স্ট্রেন বল সব একটা মাইনাসে ভ্যালু দেবে। ওকে, তার জন্য মিউটা যাতে অলওয়েজ পজিটিভ ভ্যালু পাই আমরা, তার জন্য বাইরে থেকে একটা মাইনাস অলরেডি দিয়ে রেখেছি। ওকে, যাতে এই মাইনাসটা মিলে পজিটিভ হয়ে যায়, এটা হচ্ছে মেন রিজন মাইনাস দেওয়ার মিউ এর। ক্লিয়ার? এইগুলো কোনো বইতে পাবি না, কেন মাইনাস দেওয়া আছে তোরা দেখবি লেখা আছে মিউ ইকুয়াল টু পয়জন রেশিও ল্যাটারাল স্ট্রেন বাই লঙ্গিটিউডাল স্ট্রেন, আর মাইনাস দেওয়া আছে। ওকে,
বাস এইটুকু ভেতরে কি কনসেপ্টের জন্য মাইনাস দেওয়া আছে এটা তাদের বুঝে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা প্রীতম কোনো কোশ্চেন আছে বল। প্রীতম, তনসু, ওকে তনসু কোনো কোশ্চেন আছে? ওকে কারো কোনো ডাউট থাকলে কোশ্চেন থাকলে বল। তোর হ্যান্ড রেসটা হয়ে আছে প্রীতম, তাই জন্যে তোর কোনো কোশ্চেন আছে, ডাউট আছে হয়তো। ওকে চল, সো এখানে হচ্ছে ই হচ্ছে ডিফাইন করছি ইয়ং মডুলাস, জি হচ্ছে মডুলাস অফ রিজিডিটি অ্যান্ড মিউ। সো এই তিনটে ফর্মুলা হচ্ছে আমার তিনটে মডুলাস এবং পয়জন রেশিওকে নিয়ে একটা ফর্মুলা। এইটা প্রত্যেকটা ফর্মুলার পিছনে একটা গোটা গোটা ডেরিভেশন আছে, কি করে ফর্মুলাগুলো তৈরি হচ্ছে। ওকে, তো সিলেবাসে যদি মনে হয় এতগুলো নেই, এগুলো যদি থাকে আমি এগুলো করে দেবো ডেরিভেশনগুলো। এগুলো একটা থিওরি কোশ্চেন হিসেবে আসে। ই ইকুয়াল টু 3k ইন্টু 1 মাইনাস 2 মিউ, ই ইকুয়াল টু 9kg প্লাস 3k প্লাস জি। প্রত্যেক একটা ডেরিভেশন হিসাবে কি করে ই জি আর কে রিলেশন, এটাকে এক কথা বলা হয় ই ই কে এন্ড জি এর রিলেশন। ওকে না তো ওকে 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 লাস্ট বললাম এইটুকুই যে এই তিনটে ফর্মুলা, এটা হচ্ছে ই কে আর জি এর রিলেশন। ওকে, ই হচ্ছে ইলং মডুলাস, কে হচ্ছে বাল্ক মডুলাস এন্ড জি হচ্ছে মডুলাস অফ রিজিডিটি বা শেয়ার মডুলাসের তিনটে রিলেশন। ওকে, সো নেক্সট আমরা যখন মুভ করব স্ট্রেন এনার্জি, সেই স্ট্রেন এনার্জি পুরোপুরি বেস করে আছে আমার এই স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের উপর। যদি কারো স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম ক্লিয়ার না হয় আর একবার স্ট্রেস স্ট্রেন করবি, পুরো স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের উপর ইলাস্টিক রিজেন কোনটা, প্লাস্টিক রিজেন কোনটা, তার উপর বেস করে পুরোপুরি স্ট্রেন এনার্জি ভ্যারি করছে। ওকে, স্ট্রেন এনার্জির মধ্যে যদি কারোর বুঝতে প্রবলেম হয় তাকে আবার কিন্তু প্রিভিয়াস কিছু কনসেপ্ট রিভাইজ করতে হবে। ওকে, স্ট্রেন এনার্জি কেন হয়। ওকে, আর নেক্সট আমরা যে প্রবলেমগুলো করছি তাতে আমরা সবকটাই পুলিং ফোর্স দেখেছি। সো পুলিং ফোর্সের জন্য যে স্ট্রেসটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে টেনসাইল স্ট্রেস। টেনসাইল স্ট্রেস মানে যখন সেটা কোনো বস্তু বা কোনো কম্পোনেন্টের মধ্যে আমরা স্ট্রেস ফোর্স অ্যাপ্লাই করি, তার জন্য যদি কোনো বস্তুটা এক্সটেন্ড হওয়ার চেষ্টা করে, ওকে, ডিউ টু এক্সটেনশন, তাকে আমরা টেনসাইল স্ট্রেস বলি। আর যখন কোনো পুশিং ফোর্স দিই তার জন্য যে স্ট্রেসটা ক্রিয়েট হয় তাকে আমরা বলছি কম্প্রেসিভ স্ট্রেস, মানে তোরা যাকে বললি কম্প্রেসিভ স্ট্রেস, যাকে তোরা বলি সংকোচন। ওকে, দ্যাট ইজ ডিউ টু কম্প্রেশন, ডিউ টু কম্প্রেশন। ওকে, সো এই যে তোদের চ্যাপ্টারে আছে বেন্ডিং স্ট্রেস, বেন্ডিং স্ট্রেস পুরো বেস করে আছে এই দুটোর উপর, টেনসাইল স্ট্রেস এবং কম্প্রেসিভ স্ট্রেস, এই দুটোর উপর পুরো বেন্ডিং স্ট্রেস ভ্যারি করে আছে। ওকে, এর বাইরে কিছু নেই। সো সব হচ্ছে তার পিতা মাতা সবই এই স্ট্রেস আর স্ট্রেন, টেনসাইল স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস, এবং আরেকটাও আছে সাথে, দ্যাট ইজ শেয়ার স্ট্রেস অ্যান্ড শেয়ার স্ট্রেন। এটার উপর বেস করে তোদের আছে টরশন, পাওয়ার ট্রান্সমিটেড বাই দ্য শ্যাফট, পুরোপুরি এই চ্যাপ্টারের বেস করে। আর স্প্রিং এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন অফ স্ট্রেংথ অফ মেটেরিয়াল, যার মধ্যে শেয়ার স্ট্রেস কাজ করছে, টেনসাইল স্ট্রেস কাজ করছে, বেন্ডিং স্ট্রেস কাজ করছে। ওকে, শেয়ার স্ট্রেসটা কি? শেয়ার স্ট্রেস হচ্ছে যখন আমরা কোনো কম্পোনেন্টের অ্যালং দ্য অ্যাক্সিস ফোর্স অ্যাপ্লাই না করে আমরা তা অ্যালং প্যারালাল টু দ্য কোনো ফেস অ্যাপ্লাই করি কোনো ফোর্স, তাকে বলা হয়, তার জন্য যে স্ট্রেসটা জেনারেট হয় তাকে বলা হয় শেয়ার স্ট্রেস। এটা একটা কিউব আছে। ওকে,
সো কিউবের আমি যদি কোনো প্যারালাল টু ফোর্স অ্যাপ্লাই করি, মানে আমি যদি এদিকে কোনো ফোর্স অ্যাপ্লাই করি, ওকে, এই ফোর্সের কারণে আমার কি হবে, আমার ব্লকটা এরকম ভাবে মুভ করতে চেষ্টা করবে। ইমাজিন করতে পারছিস কিনা, ব্লকটা এরকম ভাবে মুভ করতে চেষ্টা করবে। ওকে, সো এই যেই পরিমাণ সে ডিফ্লেক্ট হচ্ছে নিজের পজিশন থেকে, দ্যাট ইজ কল্ড শেয়ার স্ট্রেন। এটাকে বলা হয় শেয়ার স্ট্রেন। ওকে, আর এইটাকে আমরা যে অ্যাপ্লাই করছি এটাকে বলা হয় শেয়ার ফোর্স অ্যাপ্লাই করছি বা কিউ ফোর্স অ্যাপ্লাই করছি, তার জন্য যে স্ট্রেস জেনারেট হয় দ্যাট ইজ শেয়ার স্ট্রেস। তাকে আমরা ডিফাইন করি টাউ দিয়ে। ওকে, টাউ ইকুয়াল টু শেয়ার ফোর্স কিউ বাই এরিয়া। এরিয়া কোনটা না, এরিয়াটা হচ্ছে আমাদের, ধর সাপোজ এখানে এটা লেন্থ, এটা এই ব্রেথ। ওকে, ধর এটা এল, এটা বি, সো এরিয়া হচ্ছে কিউ আপন এল ইন্টু বি। সো দিস ইজ শেয়ার স্ট্রেস। এটার উপর বেস করে, পুরো টাওয়ারের উপর বেস করে আমাদের শেয়ার স্ট্রেস চ্যাপ্টার বা টরশন চ্যাপ্টারটা পুরোর উপর বেস করে আছে। ওকে, সো একদম আজকে আমরা বেসিক্স থেকে স্টার্ট করেছি। এর উপর কোনো ডাউট থাকলে বল, বা যদি কারো একটু আগে থেকে জানা থাকে তারা একটা রিভাইজ করে নে। যারা যেই বই ফলো করিস না কেন, সব বইতে তোরা পেয়ে যাবি ইচ অ্যান্ড এভরি কনসেপ্ট। ওকে, কোনটা বলতো, লেটে জয়েন করেছিস? ওকে, একটু টাইমলি জয়েন করিস। ওকে, কোনটা বল? ওকে, স্ট্রেস অ্যান্ড স্ট্রেন ডায়াগ্রামের মধ্যে কটা পয়েন্ট থাকে? 5টা পয়েন্ট থাকে মেনলি। একটা হচ্ছে প্রপোর্শনাল লিমিট, ইলাস্টিক লিমিট, আপার ইয়েল পয়েন্ট, লোয়ার ইয়েল পয়েন্ট, আলটিমেট টেনসাইল স্ট্রেস অ্যান্ড ফ্র্যাকচার পয়েন্ট। প্রপোর্শনাল লিমিট কি না, যেই পয়েন্টের মধ্যে যদি আমি কোনো পুলিং ফোর্স বা পুশিং ফোর্স দিই, তারপর যদি লোডটাকে উইথড্র করে নিই, আমার আমার কম্পোনেন্টটা বা মেশিন কম্পোনেন্ট বা বস্তুটা ঠিক তার অবস্থায় ফিরে যাবে। ওকে, মানে উদাহরণ, আমার বডি ওয়েট 70 কেজি, আমাকে যদি কোনো বাচ্চা সেটা ঠেলা মারে, ঠেলা মেরে 20 কেজি তার বাচ্চাটা ওয়েট, সে যদি পুরো তার বডি ওয়েটটা দিয়ে আমাকে ঠেলা মারে, আমি হয়তো নিজের পজিশন থেকে একটু ডিফ্লেক্ট হবো। কেমনভাবে ডিফ্লেক্ট হবো, এখানে যে একটা মানুষ আঁকা আছে, ওকে, আমার নিজের পজিশন 1 থেকে আমি 2 এর দিকে ডিফ্লেক্ট হবো, বাট আমাকেও ফেলতে পারবে না, আমি আবার সেকেন্ড পজিশন থেকে আমার ফার্স্ট পজিশনে ফিরে আসবো। বাট আমাকে যদি কোনো একটা আমার থেকে বড় কোনো পার্সন, ওয়েটি পার্সন যদি আমাকে ধাক্কা মারে, মেবি আমি ফল করে যেতে পারি। ওকে, আমি পুরো মাটিতে পড়ে যেতে পারি। দ্যাট ইজ বিয়ন্ড দ্য ইলাস্টিক লিমিট। তখন সেটা চলে যাচ্ছে আপার ইয়েল পয়েন্ট বা লোয়ার ইয়েল পয়েন্ট রিজনের মধ্যে। ওকে, নেক্সট, যদি আমি রাস্তাতে যাচ্ছি, আমার ওয়েট 70 কেজি বা আমার ক্যাপাসিটি 70 কেজি, আমাকে কোনো লরি বা ট্রাক এসে ধাক্কা মারলো, দেন আমাকে পুরো ফ্র্যাকচার অ্যান্ড আপ টু ডেথ অব্দি নিয়ে যেতে পারে। দ্যাট ইজ কল্ড আপার আলটিমেট টেনসাইল স্ট্রেস বা ফ্র্যাকচার পয়েন্ট। দেখ ক্লিয়ার কিনা? ওকে, ঠিক এরকম উদাহরণ দিয়ে মনে রাখিস, তাহলে কোনোদিন ভুলবি না হোয়াট ইজ স্ট্রেস, হোয়াট ইজ স্ট্রেন। প্রত্যেক স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামে ঠিক এরকম করে পয়েন্ট টু পয়েন্ট মনে রাখিস। অ্যান্ড তোরা যদি কোনো এক্সাম্পল দিতে চাস, এই এক্সাম্পলটা ইউজ করতে পারিস। ওকে, যে কেউ ইজিলি বুঝতে পারবে। নেক্সট দিন, বুঝতে পেরেছিস তো? নেক্সট দিন আমি একটু আলোচনা করবো হোয়াট ইজ প্রেসার অ্যান্ড হোয়াট ইজ স্ট্রেস, এটা নিয়ে। প্রেসার আর স্ট্রেস, হোয়াট ইজ ইন্টারনাল স্ট্রেস অ্যান্ড এক্সটার্নাল স্ট্রেস, আর একটুখানি পয়জন রেশিও। ওকে, এই কটা স্টার্টিং করে তবে আমি মুভ করবো। ওকে, চল। তো বল বল বল। হুম, না, ফ্র্যাকচার বলতে ফ্র্যাকচার পয়েন্টই বলা হয়। ওখানে তো ফ্র্যাকচার মানে ওখানে মেটেরিয়ালটা ব্রেক করে গেল দুটো, মানে ওর মধ্যে ক্র্যাক ধরে গেছে, ক্র্যাক আগে থেকে ধরে যায়, মানে ওটা পুরোপুরি দুটো পার্টে আলাদা হয়ে যায় ফ্র্যাকচার মানে। ওকে, ওটাকে স্ট্রেস আর স্ট্রেনের টাইমে কিছু বলা হয় না, ফ্র্যাকচার পয়েন্টই বলা হয়, কারণ ওর পর
যদি কখনো একটু প্র্যাকটিক্যালি তোদের আছে, তোদের প্র্যাকটিক্যাল হবে ইউটিএস মেশিনটা, ইউনিভার্সাল টেস্টিং মেশিনে, দেখবি যে যখন এরকমভাবে কোনো মেটেরিয়ালকে টানা হয় পুলিং ফোর্স দিয়ে, এরকমভাবে একটা কোন শেপ তৈরি হয় মেটেরিয়ালটার মধ্যে। ওকে, তৈরি হতে হতে একটা পয়েন্টে গিয়ে কি হয় না, এই পার্টটা আলাদা হয়ে যায়, হ্যাঁ এই পার্টটা আলাদা হয়ে যায়, এই পার্টটা আলাদা হয়ে যায়, এরকমভাবে এটা আলাদা হয়ে যায়। অ্যান্ড এই পুরো মেশিনের সাথে, সরি, এই মেশিনের সাথে একটা না পেন্সিল জড়িত থাকে, পেন্সিল একটা পেন বা পেপার জড়িত থাকে। সেটা কি করে, ওটা না একটা গ্রাফ তৈরি করতে থাকে। এই যে গ্রাফটা, এই গ্রাফটা আসলে মেশিনটাই তৈরি করে। এই যে গ্রাফটা দেখছিস, এই গ্রাফটা যখন মেশিনে যেমন যেমন মুভমেন্ট হয়, স্ট্রেস মানে যখন যেমন লোড অ্যাপ্লাই করি, যেমন যেমন মেটেরিয়ালটা স্ট্রেন বা ইলঙ্গেট হয়, ঠিক তেমন তেমন হবে একটা পেপারের ওপর এই পেনটা এরকমভাবে আঁকতে বাঁকতে আঁকতে বাঁকতে গ্রাফ তৈরি করে। গ্রাফ তৈরি করতে করতে, হ্যাঁ, যখন শেষে যখন মেটেরিয়ালের দুটো পার্টে ভাগ হয়ে যায়, তখন এখান থেকে এই পয়েন্টের পর আর কোনো গ্রাফ আসে না, বুঝলে? এই পয়েন্টের পর পুরো গ্রাফটা এখানে স্টপ হয়ে যায়, তাই জন্য এই পয়েন্টটাকে বলা হয় ফ্র্যাকচার পয়েন্ট। এই পয়েন্টের পর আর কোনো গ্রাফ তৈরি হয় না। ক্লিয়ার? আচ্ছা, এই যে গ্রাফটা, এটা হচ্ছে স্পেসিফিক্যালি মাইল স্টিলের গ্রাফ। এইটা কেন মাইল স্টিলের গ্রাফ, ওকে, সেটা আমি আলোচনা করবো নেক্সট দিন একটুখানি, কারণ এগুলো তোদের জানা দরকার। প্রথম চ্যাপ্টারতে জেনে নিলি, তাদের অ্যাপ্লিকেশন জেনে নিলি, বাট গ্রাফটা কেন করি সেটা যদি না জানিস, সেটা প্রবলেম। মাইল স্টিল গ্রাফ, ডাকটাইল নিয়ে আলোচনা করবো, ওয়েটের নিয়ে আলোচনা করবো। ওকে, বল আর কারো কোনো কোশ্চেন থাকলে এত অব্দি। ক্লিয়ার? নেক্সট তোদের সম্ভবত বুধবার, একবার দ্বারা দেখে নিচ্ছি কোনটা কোনটা। বাল্ক মডুলাস, আচ্ছা নেক্সট ক্লাস তোদের থার্সডে, বৃহস্পতিবার 8টা থেকে আমার ক্লাসটা, তার মাঝখানে একটা তোরা নন সেরে ক্লাস পাবি, থার্মাল। ওকে, ক্লাস একটা ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালসটা মনে আছে, এটা শুক্রবার, গ্রুপে একদম হেডিংয়ে দেওয়া আছে। আচ্ছা, বাল্ক মডুলাস কোনটা? বাল্ক মডুলাস হচ্ছে হাইড্রোস্ট্যাটিক স্ট্রেস বাই ভলিউমেট্রিক স্ট্রেন। হাইড্রোস্ট্যাটিক স্ট্রেস মানে কি? হাইড্রোস্ট্যাটিক স্ট্রেস মানে যদি কেউ সাঁতার কাটতে জানিস, সুইমিং করতে জানিস, তারা যদি কোনো কখনো নদী বা পুকুর বা যে কোনো সুইমিং পুলে যদি জলের মধ্যে কিছুক্ষণ, কয়েক সেকেন্ড বা কিছু মিনিটের জন্য, সরি, কিছু মিনিটের জন্য যদি ডুবে যাস, ওকে, একটা জলের মধ্যে একটা হিউজ প্রেশার অনুভব করবি। ওকে, সেই প্রেশারটা পুরো শরীরের মধ্যে অনুভব করবি। ঠিক তেমন আমরা যদি কোনো বস্তুকে জলের মধ্যে ইমার্সড করে দিই, ওকে, মানে সাপোজ একটা বাকেট ফুল ওয়াটার, এরকম একটা বাকেট ফুল অফ ওয়াটার, তার মধ্যে যদি আমি কোনো একটা বস্তুকে ইমার্সড করে দিই, জলের মধ্যে পুরো নিমজ্জিত করে দিই, ডুবিয়ে দিই, তাহলে এই বস্তুটা জলের মধ্যে একটা প্রেশার আছে, ওকে, সেই প্রেশারটা চারিদিক থেকে ওকে ফোর্স দেবে, বা একটা ফোর্স মানে একটা চারিদিক থেকে একটা স্ট্রেস ক্রিয়েট করবে, ইকুয়াল অ্যান্ড অপোজিট, প্রত্যেকটা ফেসে একটা করে ইকুয়াল ফোর্স ক্রিয়েট করবে। ওকে, এই ফোর্সটাকে বলা হচ্ছে, এই ফোর্সটাকে বলা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক ফোর্স, এবং এই ফোর্সের জন্য যে স্ট্রেসটা জেনারেট হচ্ছে তাকে বলা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক স্ট্রেস। ওকে, সো হাইড্রোস্ট্যাটিক ফোর্স আর নর্মাল ফোর্সের মধ্যে ডিফারেন্স কি বুঝতে পারবি? নর্মাল ফোর্স আমরা ম্যানুয়ালি অ্যাপ্লাই করি, হাইড্রোস্ট্যাটিক ফোর্সটা এটাও জলের দ্বারাই নর্মালি অটোমেটিক্যালি কম্পোনেন্টের মধ্যে অ্যাপ্লাই হয়, বাট ইচ অ্যান্ড এভরি ফোর্সে ইকুয়ালি অ্যাপ্লাই হয়, প্রত্যেকটা ফোর্সে। ওকে, তাকে বলা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক স্ট্রেস। এই হাইড্রোস্ট্যাটিক স্ট্রেসের জন্য যখন এ সংকুচিত হবে, তাহলে এর সংকোচনটা কেমনভাবে হবে না, এর সংকোচনটা ইকুয়াল অ্যান্ড অপোজিট প্রত্যেকটা ডিরেকশন থেকে হবে। এটা দেখেন একটু, ইকুয়াল অ্যান্ড অপোজিট প্রত্যেকটা ডিরেকশন থেকে হবে। ওকে, মানে ওর লেন্থ থেকেও যতটা কমবে, ব্রেথ থেকেও ততটা কমবে, আবার হাইট থেকেও ততটা কমবে। ওকে, ইচ অ্যান্ড ইকুয়াল মানে এক্স ডিরেকশন থেকেও কমবে,
আবার ওয়াই ডিরেকশন থেকেও সংকুচিত হবে, আবার জেড ডিরেকশন থেকেও সংকুচিত হবে। ওকে, দ্যাট ইজ কল্ড ভলিউমেট্রিক স্ট্রেন। ভলিউমেট্রিক স্ট্রেন মানে চেঞ্জ ইন ভলিউম ডেল্টা ভি বাই অরিজিনাল ভলিউম। ওকে, যেমন আমরা নর্মাল লিনিয়ার স্ট্রেন বলি চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, ঠিক তেমন ভলিউম চেঞ্জ ইন ভলিউম, আগের ভলিউম ছিল কারেন্ট ভলিউম মাইনাস আগের ভলিউম ডিভাইড বাই অরিজিনাল ভলিউম, দ্যাট ইজ ভলিউমেট্রিক স্ট্রেন। ওকে, এই রেশিওটাকে বলা হয় বাল্ক মডুলাস। ক্লিয়ার? ওকে, চল এখানে স্টপ করছি, নেক্সট ক্লাস দেখা হচ্ছে।